আমাদের আসলে প্রাথমিক যে তদন্ত কমিটি রিপোর্ট ছিল এবং সেখানে চার্জ ফ্রেম করার যে স্কোপ ছিল তার ভিত্তিতে 21 জন শিক্ষককে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চালু হয়। কিন্তু এছাড়াও আরও অনেক শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটিতে অভিযোগ আকারে না আসলেও তাদের বিরুদ্ধে নানাভাবে শিক্ষার্থী এবং আমাদের অংশীজনরা অভিযোগ করে আসছে। আমরা বলেছি যে যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে এবং যথাযথভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের বিচার করার ক্ষেত্রে আমরা অঙ্গীকারাবদ্ধ। তবে একটি বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলতে চাই যে আমরা কোনো অবস্থাতেই যারা অন্যায় করেছে তাদের যেমন ছাড় দিতে রাজি নই, তেমনিভাবে অন্যায় করেননি এমন কারো উপর অন্যায়ভাবে জুলুম করতেও আমরা বাধ্য। এই সরকার মূলত গণ অভ্যুত্থানের ফসল। এখানে অঙ্গীকার হচ্ছে বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার একটি সরকার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনকারী, আমি ছাত্র জনতার এই রক্তের ঋণ শোধ করতে চাই এই ন্যায্যতা কায়েম করার মাধ্যমে। উনি তার দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য, একটু সময়ের জন্য উনি সেখান থেকে সরে আসেননি। আজকে অনেকে জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে দেখেন, একটু মুহূর্তের জন্য সেই গুলিটা পায়ে না লেগে যদি মাথায় রাখতো আপনি তো শহীদ হতেন। আপনাকে তো আল্লাহ বাঁচাইছে, আপনি কোনো কৌশল করে বাঁচান নাই, কারণ আপনি তো রাস্তার সামনে দাঁড়িয়েছিলেন, মিছিলের সামনে ছিলেন। আপনার হায়াত আছে, আল্লাহ উসিলে আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনিও তো মারা যেতে পারতেন। অতএব জুলাই যুদ্ধা, জুলাই শহীদ এটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করা দরকার নেই। আমি এটুকু বলতে পারি এই সাভারে যারা 71 জন সিঙ্গেল উপজেলা হিসেবে বাংলাদেশে এটা হাইস্ট, এবং সাভারে যে জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি, ট্যাবলেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এইটা বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটি এইভাবে পালন করে না। আমি বিশ্বাস করি সেই এলাকার সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ব কম না। আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে তাদের জন্য আমি যথাযথ মূল্যায়ন করতে পারি, তাদের পাশে যেন আমি যতদিন দায়িত্বে থাকবো, যতদিন বেঁচে থাকবো, আমি যেন সেই দায়িত্ব মহান আল্লাহ তাআলার ওসিলায় পালন করতে পারি। আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হচ্ছে 17 বছরের খুন গুম, অন্যতম এই অঞ্চলের সাহসী একজন নারী নেতৃত্ব। এ পর্যায়ে যারা আমরা আরো বেশি স্মরণ করতে চাই, আমাদের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামে যে মানুষেরা আমাদের কোনোভাবেই আমার পক্ষে বোঝার উপায় নেই তার কতটা বেদনা দিয়েছিল, ঠিক এই জায়গাটা কতটা নিষ্ঠুর ছেলেটি। এই অত্যাচারের বিচার কি আমরা দেখিনি প্রাকৃতিকভাবে? উপাচার আসলেই কষ্ট করেছে বাচ্চাগুলো, পরিশ্রম ওই গণভবনে ভাই এই জায়গা একটু ভাই ভাই এমনকি দেশের সরকার প্রধানও পালিয়ে গিয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার বক্তব্য শেষ করছি। উপযুক্ত হয়ে উঠতে পারি এটা বলেই শেষ করছি। শুভ অপরাহ্ন। আমি আরো বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার ঐতিহাসিক বক্তব্যে সংসদ প্রাঙ্গণে যেদিন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যার নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধান